বন্ধুরা, আমি আলুর চপ করবো, তার জন্য উনুন জ্বেলে নিচ্ছি। মশলা টসলা তৈরি করে নি। আগুন জ্বেলে নিয়েছি, এখন কড়াই দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন ধনে আর জিরে ভেজে নেব শুকনো খোলায়। এবার জিরে দিয়ে দেবো এই ধনের ভিতরে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার চপের আলুটা তৈরি করে নেব। কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আর এখানে বড় বড় দুটো আলু আগে কেটে রেখেছি আমি, আলু দুটো দিয়ে দেবো। এক ধোয়া দিয়ে দিয়ে ধুয়ে ফেলেছি, আর এই যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। লবণ দিয়ে দেবো স্বাদ মতন, অল্প করে দিলাম, পরে লাগলে আবার দেওয়া যাবে। আমি যেভাবে বানাই তোমরা সেভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। এইভাবে চপের আলু তৈরি করলে চপটা খেতে ভীষণ টেস্ট লাগে। সিদ্ধ করে বানালে ততটা ভালো লাগে না। জিরে ধনে বেটে নেব। আলু ঢেকে দিয়ে আস্তে আস্তে জাল দেবো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, তলে লেগে না যায়। এদিকে আমার মশলা করা হয়ে গেছে, এখন তুলে নেব। মশলা আমি পুরো বাটিনি, একটু দানা দানা আছে, মুখে পড়লে ভালো লাগবে। আদা রসুন আর লঙ্কাগুলো, এগুলো বেটে নেব। ওই মশলার শিলের উপর দিয়ে দিলাম, মশলা লেগে যা আছে লেগে এই আদায় লেগে যাবে। ধনে জিরে বেটেছি, সেই শিলের উপর বাটলাম, তার জন্য রং এরকম হয়ে গেল। এবার পুরো বাটবো না, একটুখানি আস্তে আস্তে মতো থাকবে। মুখে পড়লে আদা ভালো সেন্ট বেরোবে। আমি শুকনো লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কায় পাকাটা দিলাম। এই গরমের সময় শুকনো লঙ্কা দিলে পেট জ্বালা করবে, আর এই লঙ্কাগুলো ভীষণ ঝাল। মাঝখানে ফাঁকা করে দিয়েছি, এখানে সর্ষের তেল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন রসুন বাটা আর আদা বাটা দিয়ে আগে ভালো করে ভেজে নেব। তারপরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। লঙ্কা বাটা পাকা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পাকাটা দিয়ে দিলাম বাটা। এইভাবে খুন্তিতে আলুগুলো একবার গেলে নিতে হবে মিহি করে। আলুর রস থাকলো না একটু, সিদ্ধ করে দিলে আলুর একটা রস থাকে। যতই উনানে দিয়ে নাড়াচাড়া করানো কানে করে, নরম একটা ভাব থেকে যায়। দেখো বন্ধুরা, সুন্দর হয়ে গেছে। এখন ধরে জিরে বাটাটা দিয়ে নামিয়ে নেব। ঠিক আছে, এখন নামাবো। ঠান্ডা হোক, ততক্ষণ আমি বেসনটা রেখে দিই। এখন বেসন গোলাবো। এই যে বেসন, বেসন দিয়ে দিলাম যেটুকু আছে সব। চালের গুঁড়ি, চালের গুঁড়ি দিলে মুচমুচে হয়। খাই ছোটা দেবো না, খাওয়া ছোটা দিলে আরো ফোলে সবটা। খাওয়া ছোটা ছাড়াই বানাবো। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব বেসনটা। আরো জল লাগবে।
লঙ্কা ধোয়া জল দিয়ে দেব। শিলের উপর লঙ্কা বেটেছিলাম, সে ধুয়ে রেখেছি জল, সেই জলটা দিয়ে দিলাম। ভালো করে ফেটে নিতে হবে বন্ধুরা বেসন। মিনি চপ বানাবো, মিনি সিঙ্গারা করে লোকে, আমরা মিনি চপ বানাবো ছোট ছোট করে। চিকচিকি দিয়ে নিয়েছি, এটা কেটলির উপরে সমান জায়গায় হয়ে গেল। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল ঢেলে দেবো। বন্ধুরা তেল গরম হয়েছে নাকি একটা দিয়ে ট্রাই করে দেখি। হ্যাঁ হয়ে গেছে। বন্ধুরা চপ সব ভাজা গেছে, এই খোলাটা শেষের খোলা পর্যন্ত শেষ। দুটো আলু দিয়ে কটা চপ হয়েছে, অনেকগুলো হয়েছে। বন্ধুরা তোমরা চপ দিয়ে মজে কে কে খেতে পছন্দ করো, চলে আসো। নাও চপ দিয়ে মজে খাবো না? চপদের মধ্যে মাখা নিয়ে ভালো। কি সুন্দর ফুলেছে বন্ধুরা, দেখো খাই ছোড়া দিয়ে তো বলতে নরম ফুলেছে, কি সুন্দর টিপ দিলে নরম হয়ে আসছে। আমি মুসমুসে খাস্তা চালের গুঁড়ো দেয়া। এইভাবে বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর টেস্ট লাগে। আজকে আর ভাত লাগবে না রাত্রে।